প্রায় বিলুপ্ত হওয়া আখের অস্তিত্ব টিকিয়ে রাখতে অভিনব পদ্ধতিতে বিশেষ ধরনের আখ চাষ করা হচ্ছে। সনাতন পদ্ধতি পরিহার করে আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে ফিলিপাইন গ্যান্ডারি নামক খয়েরি বর্ণের নতুন জাতের আখ চাষ হচ্ছে রাজবাড়ীতে। পাংশার ধানুরিয়াতে মোহাম্মদ বানাত আলী নামের এক কৃষক বাড়ির পার্শ্ববর্তীতে প্রায় ১.৫ বিঘা জমিতে বিশেষভাবে আখ চারা রোপণ করছেন। ইউটিউব দেখে এই পদ্ধতিতে আখ চাষে উদ্বুদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন কৃষক বানাত আলী। তিনি আরও বলেন, এর আগেও ইউটিউব দেখে পেঁপে চাষ করেও তিনি সফল হয়েছেন। এবারও আখ চাষে তিনি লাভবান হবেন বলে প্রত্যাশা করেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রথমে আখের কাণ্ড থেকে চারা উৎপন্ন করে অপর জমিতে নালা কেটে সেচ দিয়ে কাদাময় স্থানে পরম যত্নে চারাগুলো নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে রোপণ করছেন এবং প্রয়োজনীয় সার ও কীটনাশক জমিতে প্রয়োগ করছেন। এ হলো গান্ডারি আখ ওই ফরিদপুর দেখে আইছিলাম আমি। ফরিদপুর মধুখালী এই গান্ডারি চাষ করে। এই চাষ দেখে মোটামুটি ধরো যে আমি চাষ কুশলের চারা দিয়ে ওই আখের চারা নিয়ে আসিয়ে চারা দিয়ে এখন মোটামুটি পুঁততেছি পানি দিয়ে। ওই মানে ধান লাগানোর মতো হাবর করিয়ে ওই হাবরের ভিতরে পুঁতা লাগে চারা। এই পদ্ধতি দেখে আসে আমি শুরু করছি এই কুশলের চাষ। এটা ফরিদপুর অঞ্চল থেকে এই চাষ হ্যাঁ, পদ্ধতি দেখেছিলেন? হ্যাঁ, ফরিদপুর অঞ্চলেতে এই চাষ। আগে আমাদের এই অঞ্চলে তো হচ্ছে অন্যরকম আখ চাষ অন্যরকম করতো, কিন্তু আখ এটা ছিল, একটু এখন ব্যতিক্রমী দেখতে পাচ্ছি। এখন মোটামুটি অন্যরকম কুশল ছিল। এখন বর্তমানে এই গান্ডারি আখ নিয়ে আসি আমি শুরু করলাম। দেখে আগে চাষি সমাজ এইটা দেখে কি আমার আল্লাহ যদি ফসল ভালোভাবে দেয় তাহলে পরে চাষি সমাজ আল্লাহ যদি রহমত করেতে এই দেশেও নিয়ে আসবো এই আখের চাষ। তো এবারে আপনি প্রথমবারের মতো কতটুক জমিতে চাষ করছেন? প্রথমবারের মতো মোটামুটি আমি 1.5 বিঘে মতো শুরু করেছি। প্রায় ১.৫ বিঘা জমিতে এটা রোপণ করছেন। তো এটার বীজটা কিভাবে প্রথমে অঙ্কুরিত করে নিলেন? এ প্রথমে ইয়ের ডুমডুম করে কাটিয়ে ইয়ের ভিতরে চারা দিয়েছিলাম, অন্য বুঝি চারা দিয়ে চারা ফুটা নিয়ে এখন মোটামুটি পুঁততেছি আমি। তো এই চারার বয়সটা কতদিন যাবত হচ্ছে? এ চারার বয়স মোটামুটি 2 মাস মতো হবে। প্রায় ২ মাস হচ্ছে এই বীজতলাতে এই চারাটা রয়েছে। তারপরে এই চারাটা কিছুটা বড় হয়ে এখানে কি ধরনের পরিচর্যা করেছেন এই চারা দেওয়ার পর? চারা দেওয়ার যে উই মাকড় ঠেকানোর জন্যে পুরাডান বা অন্য অন্য ওষুধ স্প্রে করে করছি, বেসন পুঁতেছি আমি। তো এই বেসনটা কোথা থেকে সংগ্রহ করা? সংগ্রহ করছি হলে আমি মধুখালী থেকে সংগ্রহ করছি, ফরিদপুর মধুখালী ওখানেতে আমি বেসন সংগ্রহ করছি। আচ্ছা, তো এটা কতটুকু দূরত্ব বজায় রেখে এই চারাটা রোপণ করা হচ্ছে? মোটামুটি হাত কানেক মতো করে দূরত্ব করিয়ে লাগাচ্ছি আমি। তো আর একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এই জমিতে কি ধরনের সার এবং কীটনাশক প্রয়োগ করেছেন? কীটনাশক মোটামুটি দেড় কেজি 2 কেজি করে প্রয়োগ করেছি এখন বর্তমানে। শতাংশ প্রতি?